আমাদের স্টুডেন্টস উইক শুরু হয়েছে 1 জানুয়ারি। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে স্টুডেন্টস উইক সরকারের যে ডাইরেকশন সেটা শেষ হবে 8 জানুয়ারি, কিন্তু আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করব 10 জানুয়ারি। আমাদের কলেজের যে অ্যানুয়াল স্পোর্টস দিয়ে অ্যানুয়াল স্পোর্টস, সেই স্পোর্টসের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা 10 জানুয়ারি শেষ হবে। এবং পুরো ব্যাপারটা মানে পুরো 7 দিন আমরা কীভাবে উদযাপন করবো সেটা আশা করি অলরেডি তোমাদের গ্রুপে চলে গেছে, তোমরা দেখেও নিয়েছো। যদি প্রয়োজন হয় আরেকবার নিয়ে 7টা দিন আমরা এইভাবে একটু হেঁটে খেলে দরজা গেলাম তা করলে কিন্তু চলবে। এখান থেকে হাততালি দিয়ে শুরু করো, হাততালি দাও। উদ্বোধন হলো। মধুরিমা কি আঁকছো? কত দূর? হ্যাঁ আচ্ছা ম্যাডাম দিচ্ছি। এখানে ফার্স্ট সেম। নাম কি? আর তোমার? তুমিও ফার্স্ট সেম? বাহ, এখানে ম্যাডাম আঁকছে। প্রসেনজিৎ দা। এক্স স্টুডেন্ট হয়ে এসছে আজকে অনুষ্ঠানে। এর মধ্যে আমরা যদি মেটেরিয়ালগুলো দিই, এটা সত্যি একটা ব্যবসায়ের মতো আমরা দিতে পারি। এইগুলো কি কেনা? সুন্দর বানিয়েছে। এটা আমরা একটা আইল্যান্ডকে রেপ্লিকা করে বানানোর চেষ্টা করেছি। যে টিম আছে তার কনভেনার শ্রীপর্ণ দত্ত এবং তাদের যারা অন্যান্য যারা সদস্য, তাদের কাছে বলবার যে এই অনুষ্ঠান আমরা শেষ করব ঠিক 1টার সময় ক্রিয়েটিভ রাইটিং। আমরা এই দুটি প্রোগ্রামের যারা দায়িত্বে তাদের কাছে আমাদের অনুরোধ যে ইতিহাস ডিপার্টমেন্ট। এটা কোন সেমিস্টার? হরপ্পা বা সিন্ধু সভ্যতার এগুলো সব হরপ্পা বা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা হচ্ছে সিয়াটাইট নামে একটা ধরনের পাথর দিয়ে এগুলো তৈরি করা হতো। এবার আমরা এই এক শ্রেণী একটি পশু দেখতে পাচ্ছি। আমরা এটার থেকে আমরা বুঝতে পারি হরপ্পা সভ্যতার মানুষরা এক শৃঙ্গ গন্ডার জাতীয় পশুকে পুজো করত। আবার অনেক যদি কেউ লাগিয়ে দিতে চায় তাহলে মঞ্চে উপস্থিত আমাদের নিলয় স্যার তার সঙ্গে যোগাযোগ করবেন। যিনি তার রাজকীয় জীবন ছেড়ে তিনি ধর্মীয় বা আধ্যাত্মিক জীবনকে বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। যে আমরা গৌতম বুদ্ধকে স্মরণে রেখে যতক্ষণ না আমাদের গৌতম বুদ্ধ ভগবান বুদ্ধ বসে আছেন, একটা প্রশ্ন করবো, বৌদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞান। ঠিক আছে, ঠিক আছে, ওরা ভালোই বলেছে, সুন্দর বানিয়েছো। 1921 সালে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং 1931 সালে ভারতের তৎকালীন ভাইসরয় হচ্ছে লর্ড আরউইন এটি হচ্ছে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। এবং এটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ইঙ্গো আফগান বা অ্যাংলো আফগান যুদ্ধে যে আত্মত্যাগ, যে বলিদান, যে তারা যে দেশের জন্য কী কী করেছেন তার স্মৃতিরক্ষার্থে এটা নির্মাণ করা হয়েছে। আর এতে হচ্ছে মূলত ভারতীয় সৈনিকদের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করা হয়েছে। কোথায় আছে এটা? এটি নিউ দিল্লিতে অবস্থিত। বাহ, খুব সুন্দর বানিয়েছে। কুতুব মিনার, তাই তো? বলো এটার ইতিহাস একটু শোনাও আমাদের। আর এটা এটি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এবং কুতুবউদ্দিন আইবক 1199 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু পরবর্তীকালে ইলতুৎমিশ ও ফিরোজ শাহ তুগলকের মতন শাসকরা এই নির্মাণ কাজ শেষ করে। বাংলা বিভাগের বাংলা বিভাগ আমরা করলাম আমার বাকি দুটি যে ইভেন্ট তার যারা কোঅর্ডিনেটর এবং আইকিউসির কোঅর্ডিনেটর তারা প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছেন। আমাদের মডেল কম্পিটিশনের আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করব, ওনারা এলেই আমরা শুরু করে দেব। যে স্টুডেন্টস উইক 2026 তার যে থিম যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে আনলকিং পোটেনশিয়াল স্পোর্টস অ্যান্ড কালচার।
আমাদের ছাত্রদের অনেক সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা চাইছি সেই সম্ভাবনাগুলো যেন আরও প্রস্ফুটিত হয়। সেটা হচ্ছে সংস্কৃতি এবং সেটা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা দিনে এক একটা করে থিম রেখেছি। আজকের আমাদের 8th ডে 8ম দিনের যে থিম সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি বিয়ন্ড ক্লাসরুম। এই ক্লাসরুমের বাইরে তাদের সৃজনশীলতা, এটা আমরা এই বছরের শুরুতে 1 জানুয়ারি যে প্রোগ্রামটা আমরা করেছিলাম 1 জানুয়ারি, তার থিম ছিল হচ্ছে নিউ ইয়ার, নিউ গোল, নিউ ইউ। তোমাকে তুমি চেনা মানে কীরকম? আমরা তো চিনি নিজেদেরকে এই একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা চিনি। স্টুডেন্টস, টিচার্স, একটা ঘরে পঠন পাঠন ইন্টারাকশান চিনি। তার বাইরের যে জগৎ, কত ছাত্রের কত রকমের প্রতিভা আছে, মানে ছেলে মেয়েদের মানবিক একদম সর্বদিকে একদম এইগুলো কমপ্লিট করেছে, এটার জন্য আমি সকলকে অভিবাদন জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আশা করি আজকের দিনের প্রোগ্রামটা খুবই ভালো হলো। থ্যাংক ইউ সবাই। And finally, we request our chief guest, Dr. Anil S. Dev, Principal, Charter College. পাপুর আমার অনেক মানে ছোটবেলায় বলতে পারো, কেন 20 বছর আগে আমরা বাচ্চাই ছিলাম হয়তো, এখন 45-46-47 বছর বয়স হয়েছে। পাপুর আমাদের এমটেকের সময় আমরা দুজনেই অ্যাপ্লাইড ফিজিক্স থেকে এমটেক করেছি। সেই সব দিন মনে পড়ছে, কলেজ থেকে বেরিয়ে এমটেক করে বাড়ি ফেরেন্স লং জার্নি। তারপরে ও আগের কলেজে অনেক ইনোভেশন করে এসছে, মানে ও যে আগে কলেজ ছিল সেই কলেজে ইনোভেশন টিচিং লার্নিং। এখনকার যে বর্তমান সময় আমাদের প্রত্যেকটি মানুষের মন খুবই চঞ্চল এবং আমরা কোনো কাজ করতে গেলে সেটাতে মন বসাতে পারি না, লক্ষ্য পূরণ করতে পারি। বায়ু দূষণ, জল দূষণ আর হচ্ছে গিয়ে মাটি দূষণ। ব্যক্তিগত ক্ষয়ের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, যেমন প্রথম পর্যায়ে যেখানে কিনা বৃষ্টিপাত অত্যন্ত পরিমাণে হয় এবং সেখানে উদ্ভিদ প্রজাতির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্রাণী। একটা ভলক্যানো মডেল বানিয়েছি, এর মাধ্যমে আমরা দেখাতে চাই যে কীভাবে একটা ভলক্যানো এরপশন হয়, ভলক্যানো এরপশন হয় কীভাবে। আমরা সমস্ত কিছু দেখিও দেখা, বুঝে গেছি। সেটা আমরা কালার দিয়েছি যেটা রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, যেটা মেল্টেড। ভিডিওটা করো। বিউটিফুল। ঠিক আছে, আমি তো বলে দিয়েছি। পাখা ঘুরবে? হ্যাঁ স্যার। আলো জ্বলবে? স্যার লাইট এই লাইটটা লাগাবো, তুমি আমাদের কাছে আসবে, আমি শিখিয়ে দেবো কি করে লাইট লাগাতে পারো নি? এটা তো দেখে আমার খুব আনন্দ পেয়েছে।